যখন একজন পুরোহিত মন্ত্র পড়ে একটি ছোট্ট মেয়ের পায়ে ফুল দেন, তখন তিনি শুধু একটা বালিকাকে পূজা করেন না, তিনি পূজা করেন নারীত্বকে, পূজা করেন পবিত্রতাকে এবং পূজা করেন সেই আদি পরাশক্তিকে, যিনি প্রতিটি সৃষ্টির মধ্যে বীজ রূপে লুকিয়ে আছেন। দুর্গাপূজার অষ্টমী তিথিতে যখন উৎসব তার শিখরে পৌঁছায়, তখন কিছু মণ্ডপে এক বিশেষ পূজার আয়োজন করা হয়, যা দর্শকদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে যায়। নতুন পোশাকে, চন্দন অলঙ্কারে সজ্জিত হয়ে দেবীর আসনে বসে আছেন এক ছোট্ট বালিকা, আর পুরোহিত মন্ত্র উচ্চারণ করে তার চরণে ফুল অর্পণ করছেন। এই দৃশ্যটি হলো কুমারী পূজার। এই পূজা শুধু একটা আচার নয়, এটি এক গভীর দর্শন, যে দর্শন আমাদের শেখায় ঈশ্বর শুধু পাথর বা মাটির মূর্তিতে থাকেন না, তিনি বাস করেন প্রতিটা শুদ্ধ মানবীর মধ্যে। কুমারী পূজার পেছনে জড়িয়ে আছে বানাসুর নামে এক শক্তিশালী অসুরের কাহিনী। পৌরাণিক আখ্যান অনুযায়ী বানাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন যে তার মৃত্যু কেবল এক কিশোরী যুবতীর হাতেই সম্ভব। এই বলে বলিয়ান হয়ে তিনি দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং সমস্ত বিশ্বে বিপর্যয় সৃষ্টি করেন। প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে এবং বানাসুরকে বধ করতে স্বয়ং ভগবতী আদি পরাশক্তি এক কুমারী রূপে আর্যাবতের দক্ষিণ প্রান্তে আবির্ভূত হন। সেই কুমারী ছিলেন শিবের পরম ভক্ত। ভগবান শিবও তাকে বিবাহের সিদ্ধান্ত নেন এবং বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়। কিন্তু দেবর্ষি নারদ বুঝতে পারেন যে এই বিবাহ সম্পন্ন হলে বানাসুর বধের উদ্দেশ্য সফল হবে না। তাই তিনি ছলনার আশ্রয় নিয়ে মোরগের ডাক দিয়ে শিবকে স্মরণ করেন, যার ফলে শিব ভাবেন যে বিয়ের শুভ মুহূর্ত পেরিয়ে গেছে এবং তিনি ফিরে যান। অপরদিকে দীর্ঘ অপেক্ষার পর যখন কুমারী বুঝতে পারেন যে শিব আর আসবেন না, তখন তিনি অপমান, যন্ত্রণা এবং ক্রোধে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তিনি সমস্ত আয়োজন ধ্বংস করে কঠোর তপস্যায় বসেন। বহু বছর পর সেই তপস্যারত কুমারীকে দেখে বানাসুর তাকে অপহরণ করার চেষ্টা করেন, আর তখনই ক্রুদ্ধ কুমারী তার আসল রূপে আবির্ভূত হয়ে বানাসুরকে বধ করেন। মৃত্যুর মুহূর্তে বানাসুর বুঝতে পারেন যে এই কুমারী স্বয়ং আদিশক্তি। তিনি দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই কাহিনীকে স্মরণ করেই মর্তে কুমারী পূজার প্রচলন করা হয়। তন্ত্রশাস্ত্র এবং পুরোহিত দর্পণ অনুযায়ী 1 থেকে 16 বছর বয়সী যে কোনো কুমারী মেয়ে এই পূজার জন্য নির্বাচিত হতে পারেন। এক্ষেত্রে কোনো জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকে না, কারণ এই পূজার মূল দর্শন হলো নারীকে পরমার্থ অর্জন হিসেবে বিবেচিত করা। কুমারী বালিকারা জাগতিক মায়া, কামনা বাসনা থেকে মুক্ত থাকেন বলে ধারণা করা হয়। তাদের মন ও আত্মা থাকে নির্মল এবং পবিত্র, তাই তাদের মধ্যে ঈশ্বরের শক্তি সবচেয়ে শুদ্ধ রূপে প্রকাশিত হয় বলে বিশ্বাস করা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড যে ত্রিশক্তি অর্থাৎ সৃষ্টি, স্থিতি ও লয় অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও শিব দ্বারা পরিচালিত হয়, সেই ত্রিবিধ শক্তি বীজ আকারে কুমারীর মধ্যে নিহিত থাকে বলে বিশ্বাস করা হয়। কুমারী হলেন প্রকৃতি বা নারী জাতির প্রতীক এবং বীজাবস্থা, তাই কুমারীকে দেবী ভাব আরোপ করে তার সাধনা করা হয়। এই পূজা আক্ষরিক অর্থেই নারীর মধ্যে দেবীর পূজা। এটি আমাদের শেখায় যে প্রত্যেক নারী শক্তির আধার। কুমারী পূজার মাধ্যমে নারী জাতিকে যে সম্মান জানানো হয় তা সমাজের জন্য একটা শক্তিশালী বার্তা বহন করে। স্বামী বিবেকানন্দ বেলুর মঠে এই পূজার প্রচলন করে এই দর্শনকেই সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কুমারী পূজা আমাদের প্রচলিত উপাসনার ধারণাকে অতিক্রম করতে শেখায়। এটি আমাদের চোখ খুলে দেয় এবং দেখায় যে ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার প্রয়োজন নেই, তিনি আমাদের মধ্যেই, আমাদের চারপাশে থাকেন। প্রত্যেকটি শুদ্ধ আত্মার মধ্যে তিনি বিরাজমান। যখন একজন পুরোহিত মন্ত্র পড়ে একটি ছোট্ট মেয়ের পায়ে ফুল দেন, তখন তিনি শুধু একটা বালিকাকে পূজা করেন না, তিনি পূজা করেন নারীত্বকে, পূজা করেন পবিত্রতাকে এবং পূজা করেন সেই আদি পরাশক্তিকে, যিনি প্রতিটি সৃষ্টির মধ্যে বীজ রূপে লুকিয়ে আছেন। কুমারী পূজা তাই শুধু একটা দিনের আচার নয়, এটা একটা জীবন দর্শন। এবারের দুর্গাপূজায় আমরা দুর্গাপূজার অনেক অনুষঙ্গ নিয়ে আলোচনা করছি। আগামী পর্বে আমরা আলাপ করব সন্ধি পূজা নিয়ে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।